শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে আমাদের বিষয় মে মাসের মাসিক গোচর ফল, যেখানে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোচর ফল। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হতে চলেছে মে মাসের একটি বিশেষ গোচর। বিশেষ কেন? কারণ এটি আপনার অধিপতি শনিদেবের গোচর। শনিদেব আগামী 17ই মে দুপুর 3:39 রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। বর্তমানে তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন। আপনি এই মুহূর্তে যে ছকটি দেখছেন সেটি হচ্ছে 2026 সালের মে মাসের ছক। যদি আপনি এখনও এপ্রিলের চার্টের কথা ভাবছেন তাহলে অবশ্যই এপ্রিল মাসের ভিডিওটি দেখুন আই বটনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেটি চেপে কিন্তু সরাসরি এপ্রিল মাসের ভিডিওতে পৌঁছে যেতে পারেন। যেহেতু আমাদেরকে 12টা রাশিফল দিতে হয়, তাই একটু আগের থেকেই শুরু করতে হয়। দেরি হয়ে গেলে দেখা যাবে যে মাসের গোচর ফল সেই মাসের মাঝামাঝি সময়ে পাচ্ছেন, তো তার আর কোনো মানে থাকে না, আর আমাদেরও গণনা করতে সময় লাগে। তাই ভিডিও যখনই আসুক আপনি আপনার সময় মতো দেখুন। যাই হোক, এই চার্টে কালপুরুষের 11 নম্বর ঘরটি হচ্ছে আপনার নিজস্ব ঘর। দেখুন, আমরা আপনাদের সুবিধার্থে ফার্স্ট লিখে দিয়েছি যাতে কোনো বিভ্রান্তি না আসে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে রাহু, দ্বিতীয় ঘরে শনি এবং মঙ্গল মিলিত হয়ে আছেন। এদিকে তৃতীয় ঘরে সূর্য এবং বুধ মিলিত হয়ে আছেন। শুক্র আপনার চতুর্থ ঘরে, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে এবং কেতু সপ্তম ঘরে আছেন। আপনারা জানেন যে শনিদেব গত 2025 সালের 29শে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশির দিকে অগ্রসর হয়েছেন। ঠিক তার কিছুদিন পরেই অর্থাৎ 2025 সালের 18ই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছেন। এই মে মাসেই কিন্তু সেই গোচরের 1 বছর পূর্ণ হচ্ছে। আপনারা এটাও জানেন যে শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করেন, অর্থাৎ 30 মাস, আর রাহু কেতু এক একটি রাশিতে প্রায় 1.5 বছর অবস্থান করেন, অর্থাৎ সংক্ষেপে 18 মাস। সেই হিসাবে শনিদেব আপনার দ্বিতীয় ঘরে আর মাত্র 1.5 বছর থাকবেন, আর রাহু মাত্র 7 মাস থাকবেন। আগামী 5ই ডিসেম্বর রাহু এবং কেতু একসঙ্গে গোচরের মাধ্যমে রাশি পরিবর্তন করে রাহু মকর রাশিতে যাবেন, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবেন, এবং কেতু কর্কট রাশিতে যাবেন, আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন। শনিদেব এই বছর কোনো রাশি পরিবর্তন করবেন না। শনিদেব মেষ রাশিতে যাবেন আগামী 2027 সালের জুন মাসে, তাই সেটা অনেকটাই দেরি আছে, তা নিয়ে এখন কিছু বলছি না। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনাদের রাশিতে যে 7.5 চলছে তা শেষ কবে হবে। তার উত্তর হচ্ছে আগামী 2027 সালের জুন মাসেই কিন্তু আপনাদের 7.5 শেষ হয়ে যাবে। তারপরেও যদি আপনি ব্যক্তিগতভাবে জন্মছক বা তার প্রভাব কেমন হতে পারে তা জানতে চান, অথবা অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার সামনেই রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। পুরো মে মাসে রাহু আপনার রাশিতেই থাকবেন। আবার আরও কিছু বিশেষ গোচর রয়েছে 2026 সালের মে মাসে। বিশেষ কেন? কারণ একই দিনে দুটি গ্রহের গোচর শেষ কবে হয়েছিল তা কিন্তু পরিষ্কার নয়। একাধিক গোচর তো হয়েছে, কিন্তু একই দিনে গোচর এটি একটি বিরল ঘটনা বলা যায়। তাই আবার কবে হবে তা জানা কঠিন, অসম্ভব নয়, কিন্তু আমরা বর্তমান সময়ের কথা বলছি, তাই সেদিকে আর যাচ্ছি না। সূর্য এবং বুধ 15ই মে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবেন, এটি সত্যিই বিশেষ। আরও একটি গোচর হচ্ছে মে মাসে, যেখানে শুক্র এবং বৃহস্পতিকে একসাথে দেখা যাবে 14ই মে থেকে। বৃহস্পতি শুক্র আপনার পঞ্চম ঘরে মিলিত হবেন। এই সংযোগটি কিন্তু আবার 1 বছর পর দেখা যাবে, তখন হয়তো দেবগুরু বৃহস্পতির অবস্থান অন্য কোথাও, অন্য ঘরে থাকবে। আবার 11ই মে মঙ্গল মেষ রাশিতে আপনার তৃতীয় ঘরে চলে আসবেন। তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু প্রভাব পড়তে দেখা যাবে। আমরা প্রথমেই শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলাফলগুলি বলবো। রেবতী নক্ষত্র হলো 27টি নক্ষত্রের মধ্যে সর্বশেষ 27তম নক্ষত্র। রেবতী হলো বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রের অধিদেবতা হচ্ছেন পুষণ বা পুষা, যিনি পুষ্টি এবং যাত্রা রক্ষক। শনি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করেন তখন তিনি অনেকটাই নরম হন। কুম্ভ রাশির জন্য শনিদেব একাধারে লগ্নপতি, অর্থাৎ নিজের শরীর এবং ব্যক্তিত্ব, এবং অন্যদিকে দ্বাদশপতি, ব্যয় এবং বিদেশ। শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে তা কিন্তু আপনার জীবনের শেষ এবং শুরুর এক সন্ধিক্ষণ তৈরি করবে। কুম্ভ রাশির বর্তমানে 7.5 শেষ পর্যায়ে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে চলছে। শনিদেব আপনার দ্বিতীয় ঘরে মীন রাশিতে অবস্থান করছেন। দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ধন, পরিবার এবং বাকশক্তি স্থান। ফলে রেবতী নক্ষত্র বুধের হওয়ায় এখানে শনিদেব আপনার বুদ্ধিকে ব্যবহার করে অর্থ উপার্জনের নতুন পথ দেখাবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য হিসাব নিকাশে যদি স্বচ্ছতা থাকে তবে প্রচুর লাভের যোগ কিন্তু রয়েছে। বুধের প্রভাবে পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিনে যদি কোনো ভুল বোঝাবুঝি ছিল তা মিটে যেতে পারে। তবে শনি যেহেতু দ্বাদশপতি, তাই পরিবারের জন্য বা স্বাস্থ্যের জন্য কিছু ব্যয় হতে পারে, কিন্তু এই ব্যয়কে যদি বিনিয়োগ হিসাবে দেখেন তবে আপনি মানসিক শান্তিতে থাকবেন।
আপনার বাকশক্তি এবং সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান আপনার কথাবার্তায় এক অদ্ভুত গাম্ভীর্য এবং যুক্তি নিয়ে আসবে। আপনি যা বলবেন তা মানুষ শুনতে বাধ্য হবে। তবে সাবধান, বুধের নক্ষত্রে শনিদেব থাকলে অনেক সময় মানুষ খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলে, যা প্রিয়জনকে আঘাত করতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে, বিশেষ করে যারা লেখালেখি, পরামর্শদাতা বা শিক্ষকতার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি হবে অসাধারণ। কর্মজীবন ও বিদেশ যাত্রায় উন্নতি আসবে। শনিদেব একাধারে আপনার রাশির দ্বাদশপতি, আর রেবতী নক্ষত্রটি হচ্ছে যাত্রার প্রতীক। তাই যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান অথবা বিদেশের সাথে যদি কোনো ব্যবসা করেন তাদের জন্য 17ই মের পর থেকে এক সোনালী অধ্যায় শুরু হতে চলেছে। অর্থাৎ হঠাৎ কোনো বড় সুযোগ কিন্তু আপনাদের দরজায় কড়া নাড়তে পারে। তাছাড়াও এই সময় আপনি পাবেন আপনার পূর্বে করা কঠোর পরিশ্রমের ফল। শনিদেব রেবতী নক্ষত্রে বসে আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম করাবেন ঠিকই, কিন্তু বুধের প্রভাবে সেই পরিশ্রম হবে স্মার্ট ওয়ার্ক। আপনি খুব অল্প পরিশ্রমে কিভাবে বেশি আউটপুট পাওয়া যায় সেই কৌশল আয়ত্ত করে ফেলবেন। ওই যে বলে না যে সাড়ে সাথী শেষ পর্যায়ে কিছু ভালো ফল পাওয়া যায়, তো সেই সময়টাই কিন্তু এবার এসেছে। শনিদেব এখন আপনার জীবনের আবর্জনা পরিষ্কার করছেন, যা চলে যাচ্ছে তাকে যেতে দিন, কারণ 17ই মের পর থেকে রেবতী নক্ষত্র আপনাকে নতুন কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু রেবতীর অধিপতি বুধ, আর বুধ হলো শনিদেবের পরম বন্ধু, তাই এই নক্ষত্র পরিবর্তন কুম্ভ রাশির জন্য ক্ষতিকারক নয়, বরং কিছু কারেকশন হবে। সাড়ে সাতির এই সময়ে আপনি বিগত 5 থেকে 6 বছরে যা করেছেন তার চূড়ান্ত ফলাফল কিন্তু পেতে শুরু করবেন। এবারে আমরা এগিয়ে যাব মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে। 11ই মে মঙ্গল আপনার তৃতীয় ঘরে আসবেন। মাসের শুরু থেকে 11 তারিখ পর্যন্ত মঙ্গল শনিদেবের সাথে আপনার দ্বিতীয় ঘরে থাকছেন। ফলে পারিবারিক সম্পর্ক নিয়ে 1 থেকে 11ই মে পর্যন্ত কিছুটা মতবিরোধ বা উত্তেজনা থাকতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, যুক্তি দিয়ে বুঝুন। কিছু খারাপ দেখা গেলে সেটি আমরা লুকিয়ে রাখতে পারি না, কারণ তাতে আপনার জন্য এটি আরও বেশি ক্ষতিকারক হয়। আগে জানলে সতর্ক হতে পারবেন। অনেকেই বলেন এসব বলবেন না, কিন্তু কেন? মনের মধ্যে এই বিষয়ে চিন্তা আসবে, তবেই তো সমাধানের পথ বেরোবে। যাই হোক, 11 তারিখের পর এগুলি মিটে যাবে, কারণ মঙ্গল তখন আপনার তৃতীয় ঘরে নিজ রাশিতে চলে যাবেন। এটি আপনার জন্য কিন্তু পুরস্কারের সময় হবে, কারণ তখন সূর্য এবং বুধ 4 দিনের জন্য সেখানে থাকছেন, এবং সূর্য, বুধ এবং মঙ্গলের সংযোগে একটি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। পুরো মাসই আপনার সাহস এবং উদ্যোগ ভালো থাকবে, তবে 11ই মের পর তা কিন্তু অসাধারণ হয়ে উঠবে। বিশেষ করে যারা আর্মি বা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আবার যারা মঙ্গল সম্পর্কিত যে কোনো কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু 11ই মের পর পরিস্থিতি আরও উন্নত হবে। প্রমোশন, নতুন দায়িত্ব এবং সাফল্যের সম্ভাবনা কিন্তু প্রবল। আবার এই সময় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু আপনার কাজে সন্তুষ্ট হবেন। 14 তারিখ পর্যন্ত শুক্র চতুর্থ ঘরে থাকার কারণে পুরো মাসই অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। মালব্য যোগের কারণে 1 থেকে 14ই মের মধ্যে নতুন যানবাহন, কোনো বড় জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। 14ই মে শুক্র তার নিজ রাশি ছেড়ে দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হবেন আপনার পঞ্চম ঘরে। তাই প্রেম এবং বিবাহের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত অনুকূল থাকবে একদম জুন মাসের 8 তারিখ পর্যন্ত। 1 মে থেকে কিন্তু শুভযোগ তৈরি হয়ে যাচ্ছে, তবে 14ই মের পর থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা উত্তম প্রমাণিত হবে। তবে কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা সংঘর্ষের হতে পারে। পরিশ্রম অনুযায়ী ফল নাও পেতে পারেন, যেহেতু বৃহস্পতি শুক্র স্বভাব শত্রু। শুক্র বৃহস্পতিকে শত্রু হিসাবে দেখেন না, কিন্তু বৃহস্পতি শুক্রকে শত্রু মনে করেন। তবে কুম্ভ রাশির পিতামাতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সন্তানের পড়াশোনা ঠিক থাকছে। 14ই মের পর সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর, যা ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সময় গর্ভধারণও কিন্তু শুভ। গ্রহ সংযোগ অনুযায়ী একটি কালসর্প যোগও তৈরি হয়েছে, তবে শ্রোতা বন্ধুরা এতে ভয়ের কোনো কারণ নেই। আর 15ই মে সূর্য এবং বুধ আপনার চতুর্থ ঘরে চলে আসবেন। বুধ বর্তমানে অস্ত অবস্থায়। 25শে মে বুধ আবার উদিত হবেন এবং 29শে মে আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবেন আপনার পঞ্চম ঘরে নিজ রাশিতে, যেখানে তিনি দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হবেন। দেবগুরু বৃহস্পতি পুরো মাস মিথুন রাশিতেই থাকবেন। যদিও তার এটি শত্রু রাশি, কিন্তু তারপরেও কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত ভালো, কারণ এখানে শুক্র, বুধ এবং বৃহস্পতি মিলিত হবেন এবং আবার কিন্তু একটি ত্রিগ্রহী যোগ গঠন করবেন। তখন থেকেই কিন্তু শিক্ষার্থীদের জন্য সমস্যাগুলি সমাধান হয়ে যাবে যারা কুম্ভ রাশি শিক্ষার্থী রয়েছেন। শ্রোতা বন্ধুরা, এই সময় রাহু এক রহস্যময় অথচ প্রভাবশালী শক্তিরূপে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ফলাফল প্রদান করছেন। তাই বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতা আপনি পাচ্ছেন। রাহু যখন প্রথম ঘরে অবস্থান করেন
তখন আমাদের নিজের পরিচিতি এবং ব্যক্তিত্বের ওপর গভীরভাবে প্রভাব তৈরি করে। এই সময়টা এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আপনার মনে হতে পারে যে মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনাকে হেয় করার চেষ্টা করছে বা আপনার উদ্দেশ্যে কোনো অপমানজনক শব্দ বলছে। পূর্বে অজান্তিতে করা কোনো ভুলের জন্য যদি কথা শুনতে হয়, কিভাবে কি কথা বলে আপনাকে অপমান করা হচ্ছে, হেয় করা হচ্ছে, চোখ কান খোলা রাখতে হবে এবং চুপ থাকতে হবে, মনোযোগ দিতে হবে। মাথা গরম করলে কিন্তু চলবে না। আবারও বলছি, কাজের মাধ্যমে উত্তর দিতে হবে, কথার মাধ্যমে কিন্তু একদম নয়। কারণ এখনও কিন্তু 7 মাস রাহু আপনার প্রথম ঘরেই থাকবেন। যদি রাহুর কোনো প্রতিকার করতে চান তাহলে আপনার বাড়ির আশেপাশে রাস্তায় যে কুকুরগুলি রয়েছে তাদের দেখাশোনা করা যেতে পারে। তাদের খাদ্য প্রদান করলে, স্নেহ দিলে অবশ্যই রাহু আরও শক্তিশালী হবে। নিজের ঘর পরিষ্কার রাখুন, বিশেষ করে উত্তর পূর্ব কোণ যেন অগোছালো না থাকে। এই সময় অর্থনৈতিক উন্নতি এবং সাফল্যের সম্ভাবনা প্রবল। হঠাৎ করেই আসতে পারে কোনো নতুন সুযোগ, নতুন চুক্তি, এমনকি এমন এক সম্ভাবনা যা আপনি আগে কল্পনাও করেননি। তবে এই মোহের জগতে পা ফেলতে হবে খুব সতর্কতার সঙ্গে, কারণ রাহু কেবল পথ দেখায় কিন্তু পরীক্ষাও নিয়ে থাকেন। অতএব যে সিদ্ধান্ত নেওয়া হবে তা কিন্তু যুক্তির আলোয় বিচার করতেই হবে, তবে কিন্তু এই শক্তিকে নিজের পক্ষে কাজে লাগানো সম্ভব হবে। এদিকে সপ্তম ঘরে কেতুর অবস্থান গভীর রহস্য এবং আত্মোপলব্ধির দরজা খুলে দিচ্ছে। বৈবাহিক জীবনে কোনো গোপন সত্য সামনে আসতে পারে, জীবনে কোনো গভীর প্রশ্নের উত্তর হঠাৎ উপলব্ধি হতে পারে, অতীতের বোঝা ফেলে নতুন এক চেতনার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বার্তা আছে, রাহু কিন্তু সুযোগ দেবে, কেতুও পথ দেখাবে। যদি বুদ্ধি এবং ধৈর্যকে সঙ্গী করে এগিয়ে যাওয়া যায় তবে আগামী দিনগুলি কিন্তু আপনাদের জন্য সেরা অধ্যায় হয়ে উঠবে। এখন হয়তো টের পাচ্ছেন যে আপনার চারপাশে একটা অদ্ভুত পরিবর্তন ঘটছে, একটা শক্তি যা দৃশ্যমান নয় কিন্তু অনুভব করা যায়। নিজের রাশিতে রাহুর অবস্থান যেন একটি সোনালী দরজা খুলে দিচ্ছে, যেখানে অর্থ, শক্তি এবং মূল্যবোধের এক নতুন সংজ্ঞা তৈরি করছে। যে কথা আগে কেবল ভাবনা জগতে ছিল তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকা 2024-25 সালে খুবই কষ্ট করেছেন, আবার অনেক জাতক জাতিকার জীবন কিন্তু খুব সুন্দর কেটেছে। 2024-25 যাদের ভালো কাটেনি, 2026 সালটা অবশ্যই আপনাদের ভালো কাটবে। 2024-25 যাদের খুব একটা ভালো কাটেনি তারা কিন্তু এবার একটু একটু করে বুঝতে শুরু করেছেন যে তাদের মধ্যে কিন্তু একটি নতুন শক্তির জন্ম নিচ্ছে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রধান হাতিয়ার হচ্ছে তাদের নিজস্ব বক্তব্য। কথার মাধ্যমে সৃষ্টি হবে সুযোগ, সঠিক শব্দের ব্যবহারে আর্থিক উন্নতির পথ খুলে যাবে। তবে এই শক্তির যদি ভুল ব্যবহার হয় তাহলে কিন্তু বিপদও আসতে পারে। রাহু বিভ্রম তৈরি করতে ভালোবাসে, তাই এই সময় যে কোনো প্রমিস করার আগে সতর্ক থাকতে হবে। ব্যবসা, বিনিয়োগ, নতুন কোনো পরিকল্পনা নিয়ে চিন্তা করলে এটি অত্যন্ত শুভ সময়, তবে সাবধানে পা ফেলতে হবে, কারণ রাহু কিন্তু চঞ্চল প্রকৃতির। রাহু যে সুযোগ দেয় তা কিন্তু আবার ছিনিয়েও নিতে পারে, তাই এটিকে স্থায়ী করার প্রয়োজন হবে যুক্তি, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা দিয়ে। কেতুর অন্তর্দৃষ্টি গভীর সত্যের উন্মোচন করবে। অন্যদিকে অষ্টম ঘরে কেতুর অবস্থান একটি গোপন দরজা খুলে দিচ্ছে। কেতু যেহেতু অতীতের শক্তি, তাই জাতক জাতিকাদের সপ্তমে থাকলে তাকে অন্তর্জগতে ডুবিয়ে দেয়। যিনি জীবনের গভীর অর্থ খুঁজছেন হঠাৎই কিন্তু স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখতে পারেন, যেন তিনি কোনো অতীত জীবনের স্মৃতি প্রত্যক্ষ করছেন। তিনি অনুভব করতে পারেন যে তার জীবনের কিছু রহস্যময় ঘটনা এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সময় অনেকে আধ্যাত্মিকতার পথে ঝুঁকতে পারেন। ধ্যান বা অন্তর্মুখী চিন্তাভাবনার মাধ্যমে জীবনের গভীরতর সত্য উপলব্ধি করবেন। কোনো পুরনো রহস্য উদ্ঘাটিত হতে পারে বা সম্পর্কের কোনো গোপন দিক সামনে আসতে পারে। কোনো অপ্রয়োজনীয় সম্পর্ক বা অভ্যেস যা এতদিন ধরে রেখেছিলেন তা এবার কিন্তু ছেড়ে দিতে হবে। যে আপনার জীবনের বোঝা হয়ে যাচ্ছে তাকে সরিয়ে দেওয়ার সময় কিন্তু এবার এসে গেছে। এই বিন্যাস কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনে এক মহা জাগরণ এনে দিচ্ছে। কিন্তু কিভাবে এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব? বাক শক্তি সঠিক ব্যবহার করতে হবে। যা বলবেন বুঝে শুনে বলবেন। মিথ্যা বা অতিরঞ্জিত কথায় নিজেকে না জড়ানোই ভালো। নতুন উপার্জনের সুযোগ আসবে। ব্যবসা, কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনার উদ্ভব হবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সুচিন্তিত পরিকল্পনা করতে হবে। অর্থের সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে। অর্থ আসবে, তবে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিক চর্চা করতে হবে। ধ্যান, যোগ, আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের মনকে আরও শক্তিশালী করতে হবে। অপ্রয়োজনীয় সম্পর্ক বা অভ্যেস ত্যাগ করতে হবে যা আপনাকে আর সঠিক পথে নিয়ে যাচ্ছে না, তা কিন্তু এবার ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। কুম্ভ রাশি যেসব জাতক জাতিকা ধ্যান, যোগ করতে একদমই পছন্দ করেন না তাদেরকে অনুরোধ করব একবার অন্তত গোপনে চেষ্টা করে দেখবেন। যদি না হয় অবশ্যই ছেড়ে দেবেন, কিন্তু অবশ্যই একবার চেষ্টা করবেন। রাহু কিন্তু সুযোগ দেবে, কেতু অন্তর্দৃষ্টি দেবে।
কিন্তু আপনি যদি নিজেই নিজের ক্ষমতা না বোঝেন তবে এই সময় পরিবর্তনের ঢেউ কোথায় নিয়ে যাবে তা কিন্তু কেউ বলতে পারে না। কারণ রাহু কেতু এই দুটি ছায়া গ্রহ সবসময় বিচিত্র ফল দিয়ে থাকে, কখন যে কি দেয় তা কিন্তু কেউ বলতে পারে না। এই সময়টি হচ্ছে কিছু করে নেওয়ার সময়, নিজেই নিজের ভবিষ্যৎ নির্মাতা হওয়া সম্ভব। আর এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করা যেতে পারে। শ্রোতা বন্ধুরা, আরও একটি বড় গোচর হবে দেবগুরু বৃহস্পতির গোচর। জুন মাসের 2 তারিখে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন। তার আগে পর্যন্ত তিনি আপনার পঞ্চম ঘরেই থাকছেন। পঞ্চম ঘরকে বলা হয় সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, প্রেম ইত্যাদি সম্পর্কিত ঘর। দেবগুরু বৃহস্পতি একদিকে আপনার লাভের কারক, আয়, ইচ্ছাপূরণ, স্বপ্নপূরণ, আবার অন্যদিকে কিন্তু তিনি আপনার দ্বিতীয় পতি, অর্থাৎ অর্থ, বাকশক্তি এবং সঞ্চয়। তাই কুম্ভ রাশির এই সমস্ত দিকগুলি দেবগুরু বৃহস্পতি সামলান। তিনি যখন পঞ্চম ঘরে আছেন তখন বলা যায় পঞ্চম ঘর সম্পর্কিত ক্ষেত্র থেকে ভালো আয় হতে পারে, সঞ্চয় হতে পারে, শিক্ষায় ভালো সুযোগ পাওয়া যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় সেক্ষেত্রে কিছুটা সেভ হতে পারে। এই সময় সন্তান জন্ম খুবই শুভ, গর্ভধারণও খুবই শুভ যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকেন। আপনারা এই সময় যতটুকু সুখ পাচ্ছেন, যতটুকু শান্তিতে আছেন, আপনার গৃহস্থ জীবনের সুখ এবং সমৃদ্ধি যতটুকু বৃদ্ধি পাচ্ছে, সেই সুখ শান্তি কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণেই আসছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারের শান্তি এবং সমঝোতা বৃদ্ধি পাচ্ছে। তবে দেবগুরু অন্য রাশিতে যাওয়ার আগে যদি আপনার দীর্ঘদিনের কোনো সমস্যা থাকে তাও কিন্তু এবার মিটে যেতে পারে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জুন মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।